ড্রপ শিপিং, হ্যাঁ, এতদিন তো আমরা রিয়েল বিজনেস দেখলাম, টুকটাক লাইভ প্রজেক্টও দেখলাম, হ্যাঁ। ওকে, কিছু আরো কয়েকটা আমি ফাইল দিয়ে দেব যেগুলো সহজ, হ্যাঁ, ক্লায়েন্টদের কাজ করেছি, সেগুলো দেখে দেখে আপনারা রিয়েল বিজনেসের প্র্যাকটিস করবেন। আপাতত ড্রপ শিপিং এর পার্টে যেহেতু এসে পড়ছি, এখানে ড্রপ শিপিং বলতে আমরা কয়েকজন কয়েক ধরনের চিন্তা ভাবনা করি। এক হইলো উইদাউট ইনভেস্ট কি করি, ড্রপ শিপিং হয়, হ্যাঁ, যে হ্যাঁ আমি ড্রপ শিপিং শুরু করব, আমার কোনো ইনভেস্ট লাগবে না, প্রোডাক্ট লাগবে না, ঠিক আছে, আমি জাস্ট স্টোর খুলবো, বসে বসে টাকা কামাবো, এরকম না। ওকে, ড্রপ শিপিং এ সব থেকে বেশি ইনভেস্টের প্রয়োজন হয়, হ্যাঁ, এটা রিয়েল বিজনেসে যেরকম ইনভেস্ট প্রয়োজন হয়, তার থেকে বেশি ড্রপ শিপিং কি ইনভেস্টের প্রয়োজন হয়। ইনভেস্ট কোথায় কোথায় প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা বিস্তারিত আস্তে আস্তে জানবো। কিন্তু ইনভেস্ট ছাড়া কি হয় না, ড্রপ শিপিং হয় না, ঠিক আছে। ওকে, তাহলে যদি আমরা একটু ডেমো দেখি যে হ্যাঁ কোন কোন টুলস, কোন কোন অ্যাপস দিয়ে কি করা যায়, ড্রপ শিপিং করা যায়, হ্যাঁ। বেশিরভাগ ক্ষেত্রে ফাইবারে যেহেতু আমরা বেশি কাজ করব বা আপওয়ার্কে কাজ করব, ওইখানে ক্লায়েন্টরা, বেশিরভাগ ক্লায়েন্ট ডিসার, জেনড্রপ, সিজে, সিজে ডিসার এই দুইটা বেশি ইউজ করে, হ্যাঁ, ফ্রির জন্য। সিজে, ডিসার, ড্রপ শিপমেন্ট, এই তিনটা হলো ফ্রি। তিনটা কি ফ্রি আলি এক্সপ্রেসের সাথে ড্রপ শিপিং করার জন্য। তারপরে যদি আমরা আসি জেনড্রপ, স্পোকেট, হ্যাঁ, এই দুইটা হলো পেড। তাদের কি, তাদের নিজস্ব সাপ্লায়ার আছে। যেমন লাইক আমি ধরেন ইউকেতে আছি, আমার অনেক প্রোডাক্ট আছে, আমি চাইলে আমার যত ডকুমেন্ট আছে ডকুমেন্ট দিয়ে আমি স্পোকেতে অ্যাজ এ সাপ্লায়ার হতে পারবো, ঠিক আছে। এখন আমার প্রোডাক্ট যে কেউ যার স্টোরে উঠিয়ে সেল করতে পারবে, আমি 3 দিনে, 5 দিনে ডেলিভারি দিব, 2 দিনে ডেলিভারি দিব, স্পোকেতের কাজ, জেনডপের কাজ। কিন্তু আলি এক্সপ্রেস, সিজে, ড্রপশিপম্যান এগুলো 1 সপ্তাহের উপরে সময় নেয়, যদিও এখন সময় কমিয়ে দিছে, 1 সপ্তাহের ভিতরে ডেলিভারি দিয়ে দেয়। কারণ রিসেন্টলি আমি টেস্ট করেছিলাম, আমার ওই ট্যাবের জন্য কভার যেহেতু বার হয় নেই, পরে আলি এক্সপ্রেসে অর্ডার দিয়ে টেস্ট করেছিলাম যে হ্যাঁ কতদিনে আসে। অর্ডার দেওয়ার 1 সপ্তাহের ভিতর আমি অর্ডার হাতে পেয়েছি, বাসায় এসে দিয়ে গেছে গাড়ি দিয়ে। ওকে, আগে তো পোস্ট অফিসে আনতে হতো, এখন পোস্ট অফিসে যাওয়া লাগে না, ডাইরেক্ট কি তাদের আলাদা করে সিস্টেম করা আছে যে দিয়ে যাবে তোমার বাসার সামনে। ওকে, তাহলে কি ফ্রি কোনটা কোনটা, ডিসার, ড্রপ শিপমেন্ট, সিজে, এই তিনটা হলো ফ্রি, বুঝতে পারছি। বাকি এই দুইটা পেড, সাপ্লায়ার বেস। বাকি অটো ডিএস, এইখানে আনলিমিটেড প্রোডাক্ট, এটা পেইড, এটার প্রাইসও বেশি, ঠিক আছে। এটার প্রাইস বেশি, এটা সবাই এফোর্ড করতে পারে না, সব ক্লায়েন্ট এগুলো কি এটা ইউজ করতে করবে না। সে যখন এটা প্রাইস দেখবে সে ইউজ করতে যাবে না, কিন্তু যারা ইউজ করবে তাদের হিউজ অ্যামাউন্ট আছে, তারা জানে এই সম্পর্কে যে হ্যাঁ এটা অনেক ভালো, অল ইন ওয়ান। ওকে, অটো ডিএস, বুঝতে পারছি, এটা পে। তারপরে ফ্যাশনের জন্য, শুধু যদি আমরা ফ্যাশনের প্রোডাক্ট সেল করতে চাই, সেই ক্ষেত্রে স্পেসিফিক এটা রয়েছে। ওকে, আলি এক্সপ্রেসের সাথে এটা রয়েছে, এটা এটা সিমিলার, বুঝতে পারছি। তারপরে প্রিন্ট অন ডিমান্ড, যে কাস্টম ডিজাইনের মগ, ক্যাপ, হ্যাঁ, গ্লাস, তারপরে গেঞ্জি, ওকে, সেই যে আমি যে আমার ব্র্যান্ডের নাম বিক্রি করব, হ্যাঁ, লোগো লাগিয়ে, সেটার জন্য প্রিন্ট অন ডিমান্ডে প্রিন্টফুল আছে, তারপরে আছে আরো প্রিন্টিফাই আছে, হ্যাঁ, আরো 3টা 4টা আছে, হ্যাঁ। ওগুলো দিয়ে কি ড্রপ শিপিং করা যায়, এগুলো কিন্তু ড্রপ শিপিং সার্ভিস। মোটামুটি এই যে 9টা, এই 9টার ভিতরে যদি আপনি ধরেন একটা যদি জানেন, এই দুটোটা সিমিলার, এটা দেখবো, এটা দেখবো, এটাও দেখবো, ঠিক আছে, এটার অ্যাক্সেসটা আছে, দেখানো যাবে, সমস্যা নেই।
তারপরে এগুলো দেখব। এই যে তিনটা চারটা আমরা দেখব, এই তিনটা চারটা যদি টুলস আপনি ব্যবহার ভালো মতন শিখতে পারেন, শিখেন, বাকি যে কোনো ড্রপ শিপিং এর টুলস আপনি সহজে শিখতে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন ক্লায়েন্টদের জন্য, কোনো ঝামেলা হবে না। ওকে, ঠিক আছে, এগুলো কি ছিল কি অ্যাপস, হ্যাঁ, ড্রপ শিপিং এর অ্যাপস। তারপরে আসি ড্রপ শিপিং কিভাবে কাজ করে। হ্যাঁ, কিভাবে কাজ করে। সর্বপ্রথম যদি এটার আগে এই জিনিসটা দেখায়, হ্যাঁ, একটা ড্রপ শিপিং বিজনেস শুরু করার আগে আপনাকে বাজেট, এস্টিমেট বাজেট, হ্যাঁ, মান্থলি কস্ট কিরকম হবে, হ্যাঁ, তারপরে কিভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো শো করবেন সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। ওকে, একটা স্টোরের কস্ট, মান্থলি অ্যাডের কস্ট, সার্ভিস কস্ট, হ্যাঁ, তারপরে যে কাজ করবে তার কস্ট, হ্যাঁ, সব মিলিয়ে একটা এস্টিমেট কস্ট আপনি রেডি করবেন, যেটা ক্লায়েন্টকে শো করবেন যে হ্যাঁ তোমার প্রথম মাসে এত টাকা খরচ হবে কিন্তু রেভিনিউ আসবে এরকম, হ্যাঁ, একটা আইডিয়া করে নিবেন। সেটা পরবর্তীতে, এখন না, জাস্ট দেখাচ্ছি। এই হলো আপনার স্টোর, স্টোর ক্রিয়েট করছেন, স্টোরে প্রোডাক্ট উঠাইছেন, অ্যাডভার্টাইজ শুরু করছেন, হ্যাঁ, অ্যাডভার্টাইজের কয়েকটা প্ল্যাটফর্ম আছে, জাস্ট ফেসবুক দেখানো হয়েছে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ। তার ভিতরে যেখানে বেশি অর্ডার আসে, লাইক বর্তমানে যদি দেখি টিকটক থেকে কিন্তু হিউজ সেল আসে, হ্যাঁ, যদি আপনি সঠিকভাবে টার্গেটিং করে মার্কেটিং করতে পারেন। তারপরে ফেসবুকে তো সেলস আসেই, এটা তো মিস নাই। হুম, তারপর গুগল আছে, গুগলে শপিং অ্যাড দিলেও সেলস আসে, হ্যাঁ। ওকে, তারপরে কি করতে হবে আপনাকে, আপনার কাস্টমার অর্ডার করবে আপনার স্টোরে, সেটা কোথায় যাবে, সাপ্লায়ার সেন্ড করবে কাস্টমারের বাসায়, হ্যাঁ, লাইক এইরকম, যে কাস্টমার অর্ডার করছে আপনার স্টোরে, এই অর্ডারের যত ডিটেলস, ডিটেলস গুলো সাপ্লায়ারের কাছে চলে গেছে, যার প্রোডাক্ট আপনি আপনার স্টোরে উঠিয়েছেন। সাপ্লায়ার প্রোডাক্ট ডেলিভারি দিবে আপনার স্টোরের নামে, আপনার স্টোরের ডিটেলস দিয়ে, বুঝতে পারছি, ডিটেলস দিয়ে, পেপার দিয়ে ডেলিভারি দিবে কাস্টমারের কাছে। কাস্টমার জানবে প্রোডাক্ট গেছে কোথা থেকে, আপনার এখান থেকে। সাপ্লায়ারকে কাস্টমার চিনে না, কাস্টমার সাপ্লায়ারকে চিনে, সরি, সাপ্লায়ার কাস্টমারের ডিটেলস জানে কিন্তু কাস্টমারকে কখনো সে বুঝতে দিবে না যে আমি ড্রপশিপ বা ড্রপশিপ কোম্পানি তোমাকে প্রোডাক্ট এই স্টোরের মাধ্যমে পাঠিয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে যদি দেখি একটা প্রোডাক্ট আমরা সেল করি রিটেলে, $80 আছে, হ্যাঁ, সেল করতেছি কত, $80, সাপ্লায়ার আমার থেকে নিচ্ছে কত, $30, আমার প্রফিট হচ্ছে কত, $50, হ্যাঁ, এরকম না, এরকম হয় না। ঠিক আছে, খুব হয় না, কেন হয় না, যদি দেখি, ধরেন আমরা প্রোডাক্ট সেল করতেছি $80, ঠিক আছে, এখন এই প্রোডাক্টের কেনা আছে আমার $30, তার সাথে প্লাস করতে হবে কি, আমার অ্যাডের কস্ট, মার্কেটিং এর কস্ট, হ্যাঁ, তারপরে আমি যে এটার পিছে যে অ্যামাউন্ট খরচ করতেছি, ওই যে সার্ভিস নিচ্ছে আরেকজনের থেকে, ওই সার্ভিসের কস্ট, সব কস্ট মিলিয়ে এটা হবে 50 কি $60 পার অর্ডার। তখন আমাদের প্রফিট থাকতেছে কত, $20 মতন, হ্যাঁ। ওকে, বুঝতে পারছি, ক্লিয়ার। আপনাকে সব কস্ট এটার সাথে যোগ করে তারপরে আপনাকে প্রফিট ক্যালকুলেট করতে হবে, কিভাবে করবেন ওগুলো তো আমরা আস্তে আস্তে দেখব। তারপরে যদি আমরা দেখি যে ভাই আমি তো ড্রপ শিপিং শুরু করছি, হ্যাঁ, এখন ক্লায়েন্ট তো পেমেন্ট দিয়ে দিছে, ক্লায়েন্টের টাকা তো আমার স্টোরে আছে, এখন আমি এই টাকা দিয়ে কি সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবো কিনা, না। ওকে, এই টাকা দিয়ে সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবেন না, এই টাকা সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে, কিন্তু সাপ্লায়ারকে আলাদাভাবে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। কি করতে হবে, অগ্রিম পেমেন্ট করতে হবে, বুঝতে পারছি, যে
কাস্টমার তার কার্ড দিয়ে আমার এখানে প্রোডাক্ট কিনছে। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে? আমার কার্ড দিয়ে, ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে বা যে কোনো ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে যে আমার একটা অর্ডার আছে, তুমি এটা কি করো, ডেলিভারি দাও। বুঝতে পারছি। এখানে আপনার ইনভেস্ট যাবে আরো বেশি। যেমন এখানে আপনি চিন্তা করতেছিলেন প্রফিট $20, $30, এখন সাপ্লায়ারকে আপনি $30 অগ্রিম দিয়ে দিয়েছেন, ঠিক না? এখনো কি হয় না, প্রোডাক্ট ডেলিভারি হয় নাই। আর অ্যামাউন্টটা আপনি উঠাতে পারবেন এভরি বিজনেস ডে। ওকে, 1 সপ্তাহ বা 1 মাস আপনি সেটা শিডিউল করে দিতে পারবেন যে হ্যাঁ আমার প্রোডাক্টটা, আমার অ্যামাউন্টটা এতদিন পরে আসবে। কিন্তু বিজনেস ডে এর ভিতরে 3 দিন পর একটা কাস্টমার অর্ডার করার 3 দিন পরে সেটা কি আপনি উইথড্র দিতে পারবেন। হ্যাঁ, উইথড্র বলতে আপনার অ্যাকাউন্টে জমা হবে, জমা তো থাকবেই, জাস্ট পেন্ডিং এ থাকবে, ওটা ক্লিয়ারেন্স হবে। তারপরে যে বিজনেস ডে শুরু হবে, প্রথম বা সেকেন্ড বিজনেস ডের দিন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। নর্মালি কি থাকে, 2 দিন বন্ধ থাকে ওদের। ওকে, শুক্র না, শনি রবিবার বন্ধ থাকে, বাকি সোম থেকে বৃহস্পতিবার হলো তাদের বিজনেস ডে। বুঝতে পারছি। এই ছিল কি ড্রপ শিপিং এর ইন্ট্রোডিউস, যে ড্রপ শিপিং কিভাবে হয়, কোন কোন অ্যাপস এর মাধ্যমে আমরা করতে পারবো, এবং এটার প্রসেস কাজ কিভাবে চলে, এটা আমরা প্র্যাকটিক্যালি তো দেখব। এখন এই ড্রপ শিপিং করার আগে আমাদেরকে প্রোডাক্ট রিসার্চ করা জানতে হবে। কি করা জানতে হবে? প্রোডাক্ট রিসার্চ। কারণ প্রোডাক্ট ছাড়া আপনি কি সেল করবেন? যে কোনো প্রোডাক্ট উঠিয়ে দিলেই কি সেল হয়ে যাবে? না। আমরা অনেকেই এই কাজটা করি। হ্যাঁ, মার্কেট প্লেসে অনেকে কাজ করে, তো নতুন নতুন ক্লায়েন্ট থাকে, যে হ্যাঁ ক্লায়েন্ট তো কিছুই বোঝে না, আমি প্রোডাক্ট কোনো রকম উঠাইয়া স্টোর কাজ করে, যে হ্যাঁ তোমার আমি স্টোর ডিজাইন করে দিছি, প্রোডাক্ট উঠাই দিছি, এখন তুমি বিক্রি করতে পারলে করো, না করতে পারলে নাই। সেটা বলে কখন? সেটা বলে লাস্টে, শুরুতে তো বলে না। শুরুতে বললে তো ক্লায়েন্ট বলবে এই তোমার দিয়ে কাজই করাবো না, স্বাভাবিক। সেটা কি করে টেকনিক্যালি তারা লাস্টে করে, যে হ্যাঁ পরবর্তীতে ক্লায়েন্টের সাথে মুখ কালাকালি হয় বা নানান সমস্যা দেখা দেয়। হ্যাঁ, সেগুলো আমরা দেখছি অনেকেই করতে গিয়ে। এমনও হয়েছে যে ক্লায়েন্ট যদি একটু বুঝের হয়, হ্যাঁ, তখন আপনার অ্যাকাউন্টের ক্ষতি হবে। এই কাজগুলো যারা করে এক সময় না এক সময় ক্ষতি হয়। ঠিক আছে। ওকে। এখন এই ড্রপ শিপিং স্টোর সেট আপ করার আগে আমাদেরকে প্রোডাক্ট রিসার্চটা বুঝতে হবে। কি বুঝতে হবে? প্রোডাক্ট রিসার্চ কিভাবে করতে হয়, কোন কোন জিনিসগুলো একটা প্রোডাক্টে থাকলে, কোন কোন গুণ একটা প্রোডাক্টে থাকলে সেই প্রোডাক্টটা আমরা নিতে পারি। সর্বপ্রথম যদি দেখি, একটা প্রোডাক্টের 5টা ম্যাট্রিক্স থাকে বা টুলস থাকে, হ্যাঁ, বা কি পয়েন্ট থাকে, যে এই 5টা কি পয়েন্ট যদি থাকে তাহলে আমরা ওই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট হিসেবে ধরে নিতে পারি। হ্যাঁ, যে এটার ডিমান্ড কিরকম, মার্কেটে এটার চাহিদা কিরকম আছে। হ্যাঁ, কাস্টমাররা বেশি বেশি ইন্টারেস্ট হচ্ছে বা বাইরের মানুষগুলো বেশি বেশি চাচ্ছে এই জিনিসটা, ওটার কি ডিমান্ডটা কিরকম আছে। তারপর গ্রোথ অপরচুনিটি, যে এই প্রোডাক্টটা গ্রো করবে কি করবে না, সেই জিনিসটা কি আপনাকে খেয়াল করতে হবে। তারপরে ভাইরাল হতে হবে, যদি আপনি একদম হাই লেভেলের উইনিং প্রোডাক্ট নিতে চান, তখন আপনাকে ভাইরাল প্রোডাক্ট হতে হবে। আর যদি যে না এটা নর্মালি চলবে, হ্যাঁ, মিডিয়াম কোয়ালিটির মতো, যে না নর্মালি মানুষ কিনবে, সেটাও অ্যাড করতে পারে। ভাইরাল হলে সেল বেশি হবে, ভাইরাল না হলে সেল কম হবে, দ্যাটস ইট, এই আর কিছুই না। ওকে। তারপরে এই প্রোডাক্টটা কি আমাদের সমস্যার সমাধান করতেছে কিনা, সেই জিনিসটাও কি খেয়াল রাখতে হবে। যে এই যে আমরা প্রোডাক্টটা নিলাম, হ্যাঁ, নেওয়ার পর এই প্রোডাক্টটা যে আমি যার কাছে সেল করব, তার যে ছোটখাটো সমস্যা, হ্যাঁ, যে বাসার ভিতর হতে পারে, কিচেনের সমস্যা, হ্যাঁ, হতে পারে আরো নানান ধরনের সমস্যা থাকে না মানুষের, সমস্যার সমাধান দিচ্ছে কিনা সেটাও কি খেয়াল করতে হবে।
তারপরে যদি আমরা দেখি প্রফিট মার্জিন কিরকম হবে, যে আমি এটা দিয়ে প্রফিট করতে পারবো কিনা। যদিও শুরুতে শুরুতে প্রফিট কম হয়, পরবর্তীতে কি হয়, যখন গ্রোথ বেড়ে যায় প্রফিট বেশি করা যায়। ওকে, এটা কি আমরা খেয়াল রাখবো যে একটা প্রোডাক্টে যখন পাঁচটা গুণ আমরা পাবো, ওই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট। তার সাথে সাথে তার সাথে সাথে আরো কিছু জিনিস ওই জায়গায় থাকবে। হ্যাঁ, নর্মাল তো এখানে যা ছিল পাঁচটা, এখানেও তার সাথে আরো কিছু অ্যাড হবে, পাঁচটা জিনিস অ্যাড হবে। যেমন যদি আমরা দেখি সাপ্লায়ারের, আমরা কিন্তু ডিটেল দেখতে পারি কিভাবে, যে আলি এক্সপ্রেসে যদি সাপ্লায়ার হয়, ডিসার থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করার সময় প্রোডাক্টের লিংক পাই আলি এক্সপ্রেসে। আলি এক্সপ্রেসের ভিতরে গেলে ওই সাপ্লায়ারের বর্তমান পজিশন কিরকম আছে, সাপ্লায়ার কি একেবারে নতুন, নতুন হইলেও সাপ্লায়ার কি ভালো মতন ডেলিভারি দিচ্ছে কিনা, রেটিং কিরকম পাচ্ছে, ঠিক না? সেই জিনিসগুলো দেখে তারপরে আমাদের বুঝতে হবে সাপ্লায়ারটা গুড অর ব্যাড। সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি সরাসরি দেখে আসি, লাইক আলি এক্সপ্রেস। হ্যাঁ, এই ধরেন এই প্রোডাক্টটা, হ্যাঁ এই প্রোডাক্টে যদি আমরা যাই, এটাতে এটাতে গেলে আমরা দেখতে পারবো, হ্যাঁ কি দেখতে পারবো, এটার সাপ্লায়ার কে, এই যে সাপ্লায়ার, এই সাপ্লায়ার ঠিক মতো কাজ করতেছে কিনা, বা কত বছর ধরে তাদের এই আলি এক্সপ্রেসে প্রোডাক্ট আছে, হ্যাঁ প্রোডাক্টের রেটিং গুলো কিরকম আছে, সেই জিনিসগুলো আপনি এখানে কি দেখতে পারবেন। হ্যাঁ, ওকে। এই স্টোর কবে শুরু হয়েছে, যদি দেখি 2022 সাল থেকে তারা কি লাইসেন্স নিয়ে বিজনেস করতেছে, মোটামুটি ভালো। স্টোরের ডাটা যদি দেখি, হ্যাঁ পজিটিভ রেটিং আছে, এত বায়ার আছে, রেগুলার বায়ার আছে। হ্যাঁ, এগুলো কি স্টোরের ওনার গুলো করতে পারে, এগুলো অটোমেটিকলি স্টোরের অ্যাক্টিভিটির উপর আলি এক্সপ্রেস ডাটা এখানে অ্যাড করে। ওকে, তাহলে আমরা বুঝবো যে গুড সাপ্লায়ার কারা, তাদের থেকে আমরা প্রোডাক্ট নিব। হুম, ভাইরালের এটা তো দেখলাম, হাই ডিমান্ড, হ্যাঁ হাই প্রফিটেবল, প্রবলেম সলিউশন, ফেয়ার কম্পিটিশন। আচ্ছা, কম্পিটিশন বেশি হলে সমস্যা হয় উইনিং প্রোডাক্টের ক্ষেত্রে। হ্যাঁ, ওকে, কম্পিটিশন যদি কম হয় সেই ক্ষেত্রে কি আপনি প্রোডাক্ট সেলিং করে আনন্দ পাবেন, আপনার কম্পিটিশন কম। কিন্তু যদি দেখি মার্কেট প্লেসে কাজের ক্ষেত্রে যত বেশি কম্পিটিশন বাড়বে, তত বেশি যাদের কাজের কোয়ালিটি আছে তাদের কাজ বাড়বে। এটা স্বাভাবিক বিষয়। ওকে, তারপরে গ্রোয়িং মার্কেট, সেটাও দেখতে হবে। ইজি টু লঞ্চ, যে হ্যাঁ আমি প্রোডাক্টটা ইজিতে আমার স্টোরে অ্যাড করতে পারবো, এবং খুব দ্রুত প্রোডাক্টের ডিটেলস নিয়ে। হ্যাঁ, কারণ একটা প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে আপনাকে আপনার স্টোরে, যেমন এই প্রোডাক্টটা যদি আমরা এটা সিঙ্গেল প্রোডাক্ট নেই, শুধু কি এই প্রোডাক্ট অ্যাড করলে হয়ে যাবে না, এই প্রোডাক্টের সাথে এই যে ডকুমেন্ট গুলো আছে, হ্যাঁ এখান থেকে ইমেজ নিয়ে নিয়ে আমাদের ব্যানার বানাতে হবে, হ্যাঁ যে যে জায়গায় স্লাইডের প্রয়োজন, তারপরে এটার কিরকম মেজারমেন্ট সাইজ, সেটার জন্য কি একটা কাট ইমেজ দিতে হবে, আরো কিছু, হ্যাঁ যা যা প্রয়োজন সেগুলো আমরা দিব, দিয়ে তারপরে কি স্টোরটাকে রেডি করে প্রোডাক্টটা লঞ্চ করতে হবে। ওকে, তারপরে টার্গেটের যদি আমরা দেখি, আমাদের এমন কিছু টার্গেটেড কাস্টমার থাকবে যে এদেরকে আমরা টার্গেট করব, এরাই আমাদের থেকে প্রোডাক্ট কিনবে। বুঝতে পারছি? যেমন ধরেন আপনি 100 জনকে অ্যাড দেখাবেন, হ্যাঁ অনেকে তো ফেসবুক নিয়ে কাজ করেন, আমরা অনেক আগে করছিলাম, এখন তো করি না। যদি দেখি আপনি 100 জনকে অ্যাড দেখাবেন, 100 জনের ভিতরে 50 থেকে 60 জন আপনার বায়ার না,
আপনার ওই প্রোডাক্টের ইন্টারেস্টই না, তাহলে কি আপনার ওইখানে লস যাবে কি? ওই 60 জন কাস্টমার যারা অ্যাড দেখতেছে তাদের থেকে যেই অ্যামাউন্টটা কাটবে সেটা টোটালি লস্ট। কিন্তু যদি আপনি ভালো মতন অ্যানালাইজ করে, হ্যাঁ, যারা অ্যাড নিয়ে কাজ করে তারা এগুলো তো করে, সুন্দর মতন সম্পূর্ণ ডাটা, যে এই প্রোডাক্টের কাস্টমার কারা কারা বেশি পছন্দ করে, এগুলো তো অ্যাড লাইব্রেরি থেকে ভালো মতন রিসার্চ করা যায়। ঠিক আছে, ওইটা করে ওই যে 40 জন কাস্টমার ছিল যাদের আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টিং আছে, তাদেরকে যদি আমি ডাবল করে অ্যাড দেখাই, অবশ্যই তারা একবারের জায়গায় দুইবার তিনবারে চারবার যখন দেখবে তখন তার প্রোডাক্টটা কেনার ইচ্ছা আগ্রহ ডে বাই ডে কি বাড়বে। বুঝতে পারছি? Okay. তারপরে যদি আমরা দেখি গ্রোয়িং মার্কেট আমরা কিভাবে রিসার্চ করব, হ্যাঁ, সেটার জন্য আমাদের অনেকগুলো সাইট রয়েছে। লাইক গুগলের যদি দেখি, গুগল ট্রেন্ডস রয়েছে, আরো অনেকগুলো পেইড রয়েছে, হ্যাঁ, জঙ্গল স্কোয়াড রয়েছে, আরো অনেকগুলো। সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো? দেখতে পারবো যে গুগলের জন্য যদি, গুগল অ্যাড বা শপিং অ্যাডের জন্য যদি আমরা প্রোডাক্ট রিসার্চ করি বা ফেসবুকের জন্য করি, তাহলে কি আমরা গুগলে যে সার্চ হয়, হ্যাঁ, লাইক লাইক এরকম, যে আমি এখানে লিখলাম হুম পিসি, এই যে পিসি লেখার পরে এই যে অ্যাড গুলো আসলো, হ্যাঁ, এগুলো শপিং অ্যাড। হ্যাঁ, এগুলো কি শপিং অ্যাড। এই যে আমি সার্চে দিলাম, এটা কোথায় গেল, চলে গেল এই যে গুগল ট্রেন্ডসের সার্চ রেজাল্টে। হ্যাঁ, কি সার্চ রেজাল্টে এখানে কোন জিনিসটা ট্রেন্ডিং এ রয়েছে, হ্যাঁ, কোন জিনিসগুলো রেগুলার সার্চ হচ্ছে, প্রতিটার সার্চ কি হয়, কাউন্ট হয়, হ্যাঁ, কি হয়, কাউন্ট হয়। প্রতিটা বাহারাইন তো কাউন্ট, ইউএসএ কোথায়, দেখেন ফ্যাশন লিখে, জাস্ট ফ্যাশন লিখে গুগলে সার্চ করে দৈনিক, এগুলো দৈনিক, হ্যাঁ, দৈনিকের টাইমিং দেওয়া আছে, হ্যাঁ, এতটা থেকে এতটা পর্যন্ত 82 বার, 70 বার, 80 90 বার, হ্যাঁ, 60 বার সার্চ দেওয়া হয়েছে, হ্যাঁ, বুঝতে পারছি কি দেওয়া হয়েছে, সার্চ দেওয়া হয়েছে। ওকে, এই সার্চ দিয়ে আমরা বুঝবো যে ওই প্রোডাক্টের রেগুলার সার্চ কিরকম রয়েছে। ওকে, এবং ওইখানে অনেকগুলো ক্যাটাগরিও কি থাকবে, কি থাকবে, ক্যাটাগরিও থাকবে, হ্যাঁ। এখান থেকে আমরা একটা দুইটা তিনটা চারটা ক্যাটাগরি নিব, নিয়ে ওই ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট লিস্টিং করব। ওকে, এখান থেকেও করতে পারেন আপনি, নর্মালি আপনার যদি নলেজ থাকে, আইডিয়া থাকে, আপনার আইডিয়া দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা জাস্ট দেখানো এই জন্য যে আপনারা যাতে বুঝতে পারেন যে যা এই প্রোডাক্টটা ক্লায়েন্টের জন্য ভালো হবে, সেলিং ভালো আসবে, এবং কি লং টাইম সে বিজনেস করতে পারবে, যদিও প্রতি মাসে মাসে উইনিং প্রোডাক্ট চেঞ্জ করতে হয় একটা স্টোরের জন্য। ওকে, যদি আমরা দেখি কিচেন অ্যান্ড ডাইনিং এর বিষয়টা যদি দেখি, সেখান থেকে আমরা হয়তোবা ধরেন কিচেনের জন্য এই প্রোডাক্টটা নিলাম, হ্যাঁ, হেলদি প্রোডাক্ট, হেলদি প্রোডাক্ট বলতে যে যারা কিচেনে কাজ করে, ঠিক আছে, রান্না বাড়া করে, ওমেন হতে পারে, ম্যানও হতে পারে, বেশিরভাগ বাহিরের দেশে তো সবাই রান্না বাড়া করে। আমাদের দেশের সিনা একটু ভিন্ন কালচার, যে হ্যাঁ, যদি উম, বউ থাকে তাহলে বউরই রান্না করতে হবে, কেউ বাকি সবাই বসে বসে খাবে, হ্যাঁ, এরকমও হয়। বাহিরের দেশে সবাই রান্না করে, বুঝতে পারছি, ছেলেরাও রান্না করতে পারে, মেয়েরাও রান্না করতে পারে, হেল্প একজন আরেকজনকে করে। কিন্তু যদি এই
এটার জন্য আমরা কাস্টমার খুঁজি 90% মেয়েই হবে। ওকে, 90% কি বাসার মহিলারা হবে। এখন এই যে প্রোডাক্টটা আমরা নিলাম, প্রোডাক্টটার, হ্যাঁ, ক্যাটাগরি, ঠিক আছে, তারপরে প্রোডাক্টটার যে ট্যাগ গুলো থাকবে, হ্যাঁ, মানে কোনটা লিখে সার্চ হয়, কি কি লিখে সার্চ হয়, ট্যাগ কিন্তু সার্চের উপর ডিপেন্ড করে। এই ট্যাগ যেখানে আপনি বসাবেন, যেই ট্যাগটা দিবেন, সার্চ যখন করবে গুগলে হোক বা ফেসবুকে হোক, হ্যাঁ, তখন এই ট্যাগ যদি ট্যাগের সাথে যদি দুইটা সেন্টেন্স মিশে যায়, মিলে যায়, তখনই কি হয়, এটা প্রোডাক্টটা শো হয়। সেটা গুগলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়। সেটা কি হয়, অন পেজ এসইও, অন পেজ না সরি, অফ পেজ এসইও। অন পেজ এসইওর ক্ষেত্রে তো অ্যাড এর মাধ্যমে আমরা দেখাই, কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কার্যকর করবে কোথার জন্য, কিচেনের জন্য। যে যারা কিচেনে কাজ করে তাদেরকে হেল্প করবে, তাদের সবজি কাটার জন্য কয়েকটা কি আছে আইটেম রয়েছে, মোটামুটি 12, 12টা, হ্যাঁ, টোটাল কয়টা কি পয়েন্ট, 12টা, 12 ধরনের স্টাইল করে সে তার সবজিগুলো সুন্দর মতো কাটতে পারবে, হ্যাঁ। তারপরে যদি দেখি, হ্যাঁ, প্রোডাক্টের কিছু ইমেজ থাকবে, হ্যাঁ, প্রবলেম সলভ করে কিনা, যে হ্যাঁ নর্মালি যদি এগুলো আমরা বডি দিয়ে বা কেচি দিয়ে কাটতে যাই, এগুলো কাটতে অনেক সময় লাগবে, ঠিক না, মোটামুটি সময় লাগবে। যদি আমরা মেশিন ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের কাজগুলো দ্রুত হবে এবং কি অনেকটা আরামদায়ক হবে, কষ্ট হবে না। তারপরে আপনাকে একটু ম্যাচ করতে হবে, কি করতে হবে, ম্যাচ করতে হবে যে এই প্রোডাক্ট যে সেলিং করতেছে, অ্যামাজন সেলিং করতেছে যে কোনো প্রোডাক্ট, আলি এক্সপ্রেসের অনেক প্রোডাক্ট অ্যামাজনে আছে, ঠিক আছে, আবার বিভিন্ন কোম্পানি কি করে প্রোডাক্ট সেল করতেছে। আপনি যদি জাস্ট প্রোডাক্টের নামটা লিখে ভেজিটেবল চপার, জাস্ট নামটা লিখে গুগলে সার্চ দেন, অনেক আসবে, ঠিক আছে। ওইখান থেকে দুইটা তিনটা ওয়েবসাইটে ঢুকে দেখবেন তাদের সেলিং প্রাইস কিরকম, তারা কত ডলার করে সেল করতেছে। কত ডলার করে সেল করতেছে আমরা যদি দেখি, এখানে দুইটা রিটেল আছে, তারা কেউ $35 সেল করতেছে, কেউ $26 সেল করতেছে। হুম। এখন আসি, যে এই প্রোডাক্ট যদি আমরা আলি এক্সপ্রেস থেকে নিতে যাই, কি আলি এক্সপ্রেস থেকে নিতে চাই, আলি এক্সপ্রেস বলতে ডিসার ড্রপ শিপমেন্ট দুইটা সেম, হ্যাঁ, সিজেও যদি ধরে নিতে পারেন, নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই যে প্রোডাক্ট আমরা নিলাম, প্রোডাক্ট চুজ করলাম, যে কোনো প্রোডাক্ট চুজ করার পরে আমাদেরকে চারটা কি পয়েন্ট দেখতে হবে, কি চারটা কি পয়েন্ট দেখতে হবে, সেটা হলো এই যে সাপ্লায়ার, সাপ্লায়ার নতুন কিনা, হ্যাঁ, নতুন বা পুরাতন যেই হোক, কিন্তু গুড সাপ্লায়ার হতে হবে। বুঝতে পারছি, কি ভালো সাপ্লায়ার হতে হবে। নতুন সাপ্লায়ার আরেকটা কারণে আমরা চুজ করে থাকি, কেননা নতুন সাপ্লায়ার গুলো তাদের স্টোরের ব্র্যান্ডিং বাড়ানোর জন্য কি করে, আপনাদের অফার দিয়ে থাকে। এটা স্বাভাবিক, যে কোনো ব্র্যান্ড যত বড় বড় কোম্পানি বলেন, যারা তারা যখন বিজনেস শুরু করছে তাদের প্রোডাক্টের প্রাইস কম ছিল এবং হিউজ অফারও ছিল। যখন এস্টাবলিশ হয়ে গেছে তখন তারা প্রোডাক্ট নর্মাল করে নেয়, এটা স্বাভাবিক বিষয়। নিউ সাপ্লায়ার, লো প্রাইস গুড প্রফিট, হ্যাঁ, প্রাইসটা লো হতে হবে এবং প্রফিট, ফার্স্ট ডেলিভারি। এখানে কিন্তু ডেলিভারি দেখানো যায়, দেখা যায়, হ্যাঁ, ইউএসএ তে কত দিনে ডেলিভারি হবে। এখন এই আলি এক্সপ্রেসের কিন্তু কিছু কিছু ওয়্যার হাউস ইউএসএ তেও রয়েছে, হ্যাঁ। ওয়্যার হাউস বলতে এই যে স্টোরের ওনার, এই স্টোরের ওনারের প্রোডাক্ট ইউএসএ তেও কি রয়েছে, হুম। সেই ক্ষেত্রে সে কি করবে, ইউএস থেকে ইউএসএ ডেলিভারি দিবে। কোথা থেকে, ইউএস থেকে ইউএসএ ডেলিভারি যখন দিবে, তখন 2 থেকে 3 দিন বা 5 দিন সময় লাগবে। যদি চায়না থেকে, এখানে কিন্তু দেখা যায়, হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টেই চায়না থেকে ইউএসএ হয়, তখন 1 সপ্তাহের মতো সময় লাগবে। 1 সপ্তাহ 15 দিন, সেগুলো আমরা দেখবো, লাইভেই দেখতে পারবো। তারপরে মানি ব্যাক গ্যারান্টি আছে কিনা সেটাও কি আমাদের কনফার্ম হয়ে নিতে হবে, হ্যাঁ, যে হ্যাঁ 12 দিনের ভিতরে, যেমন এই প্রোডাক্ট 3 দিন 5 দিনের ভিতরে ডেলিভারি হবে,
যদি ডেলিভারি হয়, প্রোডাক্ট যদি খারাপ হয়, হ্যাঁ, ক্লায়েন্ট কাস্টমার যদি কমপ্লেন করে, আপনি চাইলে কি করতে পারবেন? মানি ব্যাক গ্যারান্টি নিতে পারবেন। ওকে, সাপ্লায়ার আপনার পেমেন্ট দিয়ে দিবে, রিটার্ন করে দিতে বাধ্য, রিটার্ন করে দিতে কি বাধ্য। ওকে। ওকে, তারপরে যদি আমরা দেখি, দেখলাম একটা না দুইটা সাপ্লায়ার দেখলাম, হ্যাঁ, আলাদা আলাদা সাপ্লায়ার প্রাইসিং দেখলাম, হ্যাঁ। ওকে, তারপরে আমরা গুগল ট্রান্স দেখলাম, তারপরে আরো অনেকগুলো, এগুলো কি জঙ্গল স্কাউট আছে, আরো অনেকগুলো টুলস আছে যেগুলো দিয়ে কি করা যায়, যেগুলো দিয়ে কিওয়ার্ড সার্চ করা যায়, হ্যাঁ, যে এই প্রোডাক্টের ডিমান্ড কিরকম আছে, সার্চ ভলিউম কিরকম। ওকে, এটা কি বলে? সার্চ ভলিউম। যে এই প্রোডাক্টটা কতবার সার্চ হয়েছে, হ্যাঁ, কি লিখে সার্চ হয়েছে, সেই জিনিসগুলো কি যারা এসইও নিয়ে কাজ করে তারা এই জিনিসগুলো করে। বুঝতে পারছি? নর্মালি আমাদের এখানে হাত দেওয়ার প্রয়োজন হয় না। তারপর আমরা জাস্ট জেনে রাখি যে এই প্রোডাক্টটা কতবার সার্চ হয়েছে এবং কোন কিওয়ার্ডে সার্চ হয়েছে, সেই জিনিসগুলো কি দেখা যায়। ফ্রি টুলসও দেখা যায়, পেইড টুলস হলে আপনি এইরকম দেখতে পারবেন। কি, পেইড টুলস যদি হয় তখন এইরকম আপনি দেখতে পারবেন যে ইউএসএ থেকে এরকম সার্চ হয়েছে, হ্যাঁ, ইন্ডিয়াতে, নেদারল্যান্ডে, কানাডায়। মোট কথা এখন আপনি দেখতেছেন যে ইউএসএ তে সব থেকে বেশি এই প্রোডাক্টের চাহিদা আছে। এখন আপনি যদি বলেন যে না আমি সেল করব কোথায়, দুবাইতে, ঠিক আছে, এখন দুবাইতে এটার চাহিদা নাই, আপনি যদি সেল করতে যান আপনার প্রফিট কি হবে? শুধু শুধু টাকা খরচ হবে, হ্যাঁ। ওকে, তারপরে আমরা তো গুগল সার্চের ইয়েটা দেখলাম। তারপরে এই প্রোডাক্ট যে ভাইরাল হবে, হ্যাঁ, কিভাবে করতে হবে, সেই জিনিসগুলোর একটা প্রসেসিং থাকে, হ্যাঁ, শুরু থেকে কি থাকে? প্রসেসিং থাকে। একটা প্রোডাক্ট অ্যাওয়ারনেস তৈরি করতে হইলে সোশ্যাল মিডিয়ার অ্যাড প্রয়োজন, সার্চ প্রয়োজন, হ্যাঁ, ডাইরেক্ট ইমেল মার্কেটিং প্রয়োজন, হ্যাঁ, অনলাইনে আরো প্ল্যাটফর্মের যে অ্যাডগুলো থাকে সেগুলোও প্রয়োজন, হ্যাঁ। তারপরে ওই প্রোডাক্টের উপর রিভিউ থাকতে হবে, ব্লগ থাকতে হবে, হ্যাঁ, কিছু ভিডিও থাকবে। ওকে, কিছু কি মিডিয়া ফাইল থাকবে, স্বাভাবিক। এগুলো কি করতে হবে? আপনাকে কালেক্ট করতে হবে, আপনাকে না, ক্লায়েন্ট করবে, যারা মার্কেটিং নিয়ে করে তারা এই জিনিসগুলো কি কনসিডার করে। তারপরে যদি দেখি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে প্রোডাক্ট যে কেউ পারচেস করতে পারবে, হ্যাঁ। এখন যেই যে প্রোডাক্ট আমরা সেল করব, প্রোডাক্ট সেল করার জন্য কিভাবে আমরা সেল করব? এই যে সার্ভিস নিব কাদের থেকে? ফ্রিল্যান্সার থেকে সার্ভিস নিয়ে কি করবে? সে প্রোডাক্ট সেল করাবে, হ্যাঁ, মার্কেটিং করাবে, যাই করায় সে সেল করাবে। এবং এই প্রোডাক্টের লয়্যালটি থাকতে হবে আপনার বিজনেসের প্রতি, হ্যাঁ, অফার থাকতে হবে, সার্ভে থাকতে হবে, ব্লগ থাকতে হবে, সোশ্যাল মিডিয়া, ইমেল। মোট কথা, আপনি যে কাস্টমারকে প্রোডাক্টটা দিবেন, প্রোডাক্টটা ভালো বিধায় তো আপনি দিচ্ছেন। এখন আপনি ইচ্ছে করে যে একবার খারাপ প্রোডাক্ট একজনের কাছে বিক্রি করে দিলেন, সেকেন্ড টাইম কি করতে পারবেন না, তার কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। রিপিট ক্লায়েন্ট যেরকম আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেরকম কি রিপিট কাস্টমারও আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন? তারপরে যদি আমরা দেখি প্রোডাক্টে যখন কাস্টমার কেনা শেষ হবে সে কি করবে? প্রোডাক্ট রিভিউ দিবে, হ্যাঁ, তার নিজের প্রোডাক্ট ভালো হইলে অবশ্যই আমরা, বাইরের রিভিউ দেয়, এটা মাস্ট দেয়, আমরা তো দেই না নর্মালি, আমি প্রোডাক্ট কিনলে রিভিউ দেই না। নর্মালি কি বাইরেরা কিনলে প্রোডাক্ট কি রিভিউ দিবে এবং কি শেয়ার করবে, এঙ্গেজ বাড়বে, রিকমেন্ড করবে। ওই যে একজন ক্লায়েন্ট, তাকে আপনি ভালো প্রোডাক্ট দিচ্ছেন, সে আরো 10 জনকে কি করবে? রিকমেন্ড করবে। যেমন আমরা সার্ভিস প্রোভাইড করি, যে একজন ক্লায়েন্টকে যখন আমরা ভালো সার্ভিস দিই, সে আরো 3 জন তার ফ্রেন্ড সার্কেল, তাদের যখন অনলাইনে কাজ প্রয়োজন হয় তাদেরকে ধরে নিয়ে বলে যে হ্যাঁ আমি এর দিয়ে কাজ করাইছি, এর কি কাজের কোয়ালিটি ভালো আছে, তুমি করাইতে পারো, হ্যাঁ, সে কি করলো? আরো 3 জন আপনাকে এনে দিল, এমন অনেক ক্লায়েন্ট আমরা দেখেছি। ওকে, তারপরে এটার যে সোশ্যাল মিডিয়া যে আপনি মার্কেটিং করবেন, হ্যাঁ, অ্যাড লাইব্রেরি থেকে, হ্যাঁ, আপনি দেখতে পারবেন যে এটার
বর্তমান অবস্থান কিরকম আছে, অ্যাডে কিরকম কি হচ্ছে, স্পেন্ড হচ্ছে, কাস্টমারদের লাইক কিরকম পড়তেছে, হ্যাঁ সেগুলো দেখা যায়। তারপরে বিভিন্ন টুলস রয়েছে, সেটার মাধ্যমে কি করা যায়, দেখা যায় যে একটা প্রোডাক্ট কোন স্তরে আছে, সেগুলো আমরা পরে দেখব। ওকে, তারপর যদি আমরা দেখি প্রফিট মার্জিনের বিষয়টা, হ্যাঁ, প্রোডাক্ট আমরা কিনলাম কত, $9 দিয়ে, সেল করলাম কত, $35, লাভ হইলো কত, $26। না, এটা এরকম না, হ্যাঁ, এটা একটু ভিন্ন আছে, হ্যাঁ, এটা একটু ভিন্ন আছে। যদি নর্মালি এরকম আপনি চিন্তা ভাবনা করতে পারেন, কিন্তু এটার সাথে আপনাকে কি করতে হবে, ওই যে মার্কেটিং এর কস্ট, আপনার সার্ভিস কস্ট, সব কিছু অ্যাড করতে হবে প্রতিটা সিঙ্গেল প্রোডাক্টের অর্ডারের জন্য। বুঝতে পারছি? তখন গিয়ে আপনি কি করবেন, প্রফিট মার্জিন ক্যালকুলেট করবেন যে আপনার মাসে কত ডলার প্রফিট আসলো। ওকে, তারপর আমরা তো মোটামুটি জানি যে হ্যাঁ এস্টিমেট মান্থলি সেল কিরকম আসবে, সেটা আপনি আপনার মতো করে ক্যালকুলেট করতে পারবেন, করে এখানে বসিয়ে ক্লায়েন্টকে দিতে পারেন, বা আপনি আইডিয়া করতে পারেন যে হ্যাঁ আমার এরকম সেলস আসবে প্রতি মাসে। বুঝতে পারছি? সর্বশেষ যদি আমরা দেখি রিকমেন্ডেড টুলস, এই টুলস গুলো দিয়ে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট লিস্টিং বা প্রোডাক্টের এসইও আরো অনেক কিছু করতে পারবেন। ওকে, যেমন এই যে পিক্সেল মি, হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে, অ্যামাজনের ক্ষেত্রে কাজ করে, হ্যাঁ, মোটামুটি এই যে 4টা 5টা জঙ্গল স্কোয়াড, অ্যামাজন, আরো অনেক কোম্পানির সাথেও কাজ করে। বুঝতে পারছি? এগুলো কি এসইও টুলস, এবং থিমের জন্য থিম পরে দেখিয়ে দিচ্ছে, যে থিম তুমি কিনতে পারো, এখান থেকে থিম কিনে ইউজ করতে পারো। এই ছিল মোটামুটি ড্রপ শিপিং এর ইন্ট্রোডিউস। যেটা আমরা বুঝলাম যে ড্রপ শিপিং করতে হলে আমাদের ইনভেস্টের প্রয়োজন আছে, এবং তার সম্পর্কে ভালো মতন জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। তারপরে গিয়ে আমরা কি ক্লায়েন্টদের জন্য কাজ করতে পারবো। আপনি যদি নিজেই ভালো মতো না বুঝেন, হ্যাঁ, তখন ক্লায়েন্টের জন্য হ্যাঁ আমি কাজ নিয়ে নিলাম, কাজ করে ফেলতে পারবো, হ্যাঁ, তখন এখানে ঢুকলেন, ঢুকে দেখতেছেন যে এইভাবে বা অনেক কিছু আপনি বুঝতেছেন না। এটা স্বাভাবিক, যদি আপনি প্র্যাকটিক্যালি না করে থাকেন তখন ওই জিনিসগুলো আপনি বুঝবেন না। okay? যেমন যদি দেখি রেকর্ডিং কোর্স একজন কিনেছে, হ্যাঁ, উনি কোর্স কিনেছে কি জন্য, যে ওনার হাতে একটা প্রজেক্ট আছে, কত ডলার, $200, $200 প্রজেক্ট আছে, সেই ক্ষেত্রে তিনি আমাদের কোর্স কিনেছে যাতে করে আমরা সবকিছু সাপোর্ট দেই, মোটামুটি হ্যাঁ সাপোর্ট দিচ্ছে। কিন্তু উনি এখন বলতেছে যে আমাকে এখন কাস্টম কোড করে দিতে হবে। ওকে, তারপরে হয়তো বা এখন পর্যন্ত নক দেয়নি। কাস্টম কোড করে নাকি থিম বানায় দিতে হবে, বলেন, 5,000 টাকার কোর্সে সে পুরো কাজ করিয়ে নিচ্ছে, সমস্যা নেই, আমরা তো যতটুকু আমরা একজন স্টুডেন্টকে দেই তাকেও সবকিছু প্রোভাইড করেছি। কিন্তু এখন যদি বলেন আমাদেরকে ডাইরেক্ট কাস্টম থিম বানায় দিতে, সেটা কি পসিবল হয়? হয় না। ওকে, ক্লাস টপিকে থাকি যে আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন থেকে থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন, তারপর আমরা সামনে আগাবো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, ওই একটা স্টোরের মধ্যে আমরা কতগুলা সাপ্লায়ার এড করতে পারি? ধরেন আনলিমিটেড। সিজিএ আছে, মানে আনলিমিটেড। যে প্রোডাক্টটা যেখান থেকে নিছি ওইটা ওইখান থেকেই অর্ডার করতে হবে হুম। পরবর্তীতে আমরা যখন অর্ডার করতে, তাই তো? জি, আনলিমিটেড। ওকে, হুম। তাহলে এই ছিল ড্রপ শিপিং এর ইন্ট্রোডিউস পার্ট। এখন যদি আমরা যাই, এই ড্রপ শিপিং যে আমরা করব, ড্রপ শিপিং এর ওয়েবসাইট যে আমরা বানাবো, বানানোর আগে আমাদের অ্যাপস সম্পর্কে ভালো একটা কি আইডিয়া থাকতে হবে, নলেজ থাকতে হবে, হ্যাঁ, কি থাকতে হবে, নলেজ থাকতে হবে। তার পাশাপাশি আপনার আরো একটা নলেজ থাকতে হবে, সেটা হলো ড্রপ শিপিং এর ক্লায়েন্টদের কাজ করতে হলে আপনাকে ব্যানার, লোগো, এগুলো বানানো শিখতে হবে ভালো মতো। কি, ভালো মতো। কারণ ড্রপ শিপিং এর ক্লায়েন্টদের কিছুই থাকবে না, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে লোগো, লোগো থেকে শুরু করে ব্যানার, ভিডিও, এই ভিডিও আমাদের বানানো ক্যানভা দিয়ে বানানো, ঠিক আছে, এই লোগো ক্যানভা দিয়ে বানানো। বুঝতে পারছি? তারপরে এই যে ফাইলগুলো, এই যে ইমেজগুলো, এগুলো কি ক্যানভা দিয়ে বানানো, এরকম আপনাকে বানানো
নলেজ কিন্তু রাখতে হবে। ওকে। আচ্ছা, যদি আমরা দেখি তাহলে আমাদের কোথায় যেতে হবে ড্রপ শিপিং করার জন্য? আমাদের অ্যাপসে যেতে হবে। হ্যাঁ, অ্যাপসে গিয়ে আপনি, আমরা অ্যাপসে চলে গেলাম, অল অ্যাপস ক্লিক করে অ্যাপস স্টোর, এখান থেকেও যেতে পারি, বা এখান থেকে ক্লিক করে সেটিংস থেকে ক্লিক করে অ্যাপস অ্যান্ড সার্চ জানাও, এখান থেকে আমরা অ্যাপস স্টোরে যেতে পারি। অ্যাপস এর জন্য কি আলাদা একটা স্টোর রয়েছে, লাইক আমরা মোবাইলে যেরকম প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল দেই, কিসের জন্য? আমাদের মোবাইলের জন্য। কিন্তু শপিফাইতে কি করতে হবে? আপনাকে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল দিতে হবে আপনার স্টোরে কাজ করার জন্য, স্টোরে কি যা প্রয়োজন সেগুলো ম্যানেজ করার জন্য। ওকে, দেখেন, আবারও বলতেছি, এই দুইটা তিনটা ইউজ করা জানলে বাকি সবগুলো সিমিলার। হ্যাঁ, ওকে। এখন এই যে এগুলো আপনি ইউজ করবেন, আমরা তো কি করি, অনেকে ভুল করে, সেটা হলো যে ক্লায়েন্টের শপিফাই স্টোর অ্যাক্সেস নিছে, ওকে, সে বলতেছে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি অ্যাক্সেস পেয়েছি, এখন আমি কাজ শুরু করে দিই। ঠিক আছে, এখন কি আমি শুরু করে দিই, কিন্তু পরে যখন কাজ শুরু করে নাই, হ্যাঁ, যেমন আমরা এখন কাজ নিলাম, কাজ নিয়ে কি সাথে সাথে ধরি? সাথে সাথে তো ধরার সুযোগ হয় না, ধরেন বাইরে থাকি বা অন্যান্য কাজ করতে থাকি, হয়তো বা একদিন দুই দিন পরে আমি আমি কাজ ধরি, কাজ নেওয়ার, বা অনেকে এরকমটা করে থাকতে পারেন, স্বাভাবিক। এখন করবেন ভালো কথা, কিন্তু আপনাকে আগে তার থেকে সবগুলো অ্যাক্সেস নিয়ে নিতে হবে। কিসের কিসের অ্যাক্সেস নিতে হবে? আপনার স্টোরের তো অ্যাক্সেস তো আপনি স্টাফ হিসেবে নিলেন, তারপর আপনাকে নিতে হবে কি, যেই যে টুলস গুলো সে ইউজ করবে ড্রপ শিপিং এর জন্য, যেমন স্পকেটের আলাদা লগ ইন ডিটেলস, ডিসারের আলাদা লগ ইন ডিটেলস, ড্রপ শিপিং ম্যানের আলাদা আলাদা লগ ইন ডিটেলস রয়েছে, সেগুলো কি আপনাকে নিয়ে নিতে হবে। সিজে যদি আপনি ইউজ করেন, সিজেও কি আলাদা লগ ইন ডিটেলস রয়েছে। হ্যাঁ, সেগুলো কি করতে হবে? আপনাকে আলাদা করে লগ ইন ডিটেলস ক্লায়েন্টের থেকে নিয়ে নিতে হবে। ক্লায়েন্টের যদি না থাকে, ক্লায়েন্টকে জুমে নিয়ে এসে, বা ক্লায়েন্টকে বলে যে তুমি সিজেতে গিয়ে একটা অ্যাকাউন্ট করো, ওইটার ইউজার এন্ড পাসওয়ার্ড আমাকে দাও, ওকে, দিবে ক্লায়েন্ট, ওইটা সমস্যা না। কিন্তু আপনাকে বলতে হবে, ক্লায়েন্ট তো আর জানে না। এই গেল। আরো একটা জিনিসের লগ ইন ডিটেলস লাগবে, সেটা হলো যদি আপনি ডিসার থেকে ইউজ করতে চান বা ড্রপ শিপমেন্ট, তখন আলি এক্সপ্রেস এর লগ ইন ডিটেলস লাগবে। কোথায়? আলি এক্সপ্রেস। হ্যাঁ, যদি আমরা দেখি, আলি এক্সপ্রেস কি করতে হবে আপনাকে? আলাদা করে লগ ইন করতে হবে। হ্যাঁ, আলাদা করে কি করতে হবে? আলি এক্সপ্রেস আপনাকে লগ ইন করতে হবে। এখন এই আলি এক্সপ্রেস লগ ইন করার জন্য কি করতে হবে আপনাকে? আপনার যে ক্লায়েন্ট, তাকে আগে আলি এক্সপ্রেসে সাইন আপ করাতে হবে। হ্যাঁ, ঠিক আছে। হুম, করতে হবে এই যে লগ ইন ডিটেলস, এই লগ ইন ডিটেলস দিয়ে কি করতে হবে? আপনার উম, যে ওয়ার্ডার আসবে, হ্যাঁ, ক্লায়েন্টের, এটা কি ধরেন ক্লায়েন্টের লগ ইন ডিটেলস, এটা কিসের লগ ইন ডিটেলস?
ক্লায়েন্টের লগ ইন ডিটেলস। এখন এই যে ক্লায়েন্টের এই লগ ইন ডিটেলস, এটা কানেক্ট হবে কোথার সাথে, কিসের সাথে? ডিসারের সাথে। ওকে। যখন অর্ডার আসবে আপনার স্টোরে, তখন কি করতে হবে? অর্ডার ফরওয়ার্ড করতে হবে। ফরওয়ার্ড করার জন্য আপনাকে অর্ডার করতে হবে, আপনার যে ডিসারের ভিতর থেকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করলে এরকম এই জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনাকে বলবে পেমেন্ট করতে। বুঝতে পারছেন? যেমন এই প্রোডাক্ট আপনার 5 দিনের ভিতরে দিয়ে গেছে। কয়দিন? 5 দিনের ভিতর অর্ডার দেওয়া। ওকে। তাহলে আমরা জানলাম কি, শপিফাই তো আমাদের স্টক অ্যাক্সেস থাকবে, তার পাশাপাশি ড্রপ শিপিং এর যে টুলস, তার লগ ইন ডিটেলস লাগবে, এবং যদি আলি এক্সপ্রেস হয় অবশ্যই আলি এক্সপ্রেসের আলাদা করে লগ ইন ডিটেলস লাগবে। বাকি অন্যান্য গুলোর প্রয়োজন হয় না, কারণ তাদের নিজস্ব সাপ্লায়ার। বুঝতে পারছি? Okay. এইভাবে আমাদের অ্যাপস ইনস্টলের ক্ষেত্রে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে ইনস্টল ক্লিক করলে কি হয়ে যাবে? অ্যাপস ইনস্টল হয়ে যাবে। যদিও অ্যাপস নিয়ে আমি আলাদা করে ক্লাস নেই, কেননা অ্যাপস এর অনেকগুলো বিষয় থাকে, হ্যাঁ, ড্রপশিপিং এর পার্ট এবং পেজ ফ্লায়ার পার্টের পরে নেই। কেননা অ্যাপস তো শুধু আমরা ড্রপশিপিং এর জন্য করি না, ইউজ করি না, অ্যাপস আমাদের ইউজ করতে হয় অনেক কারণে। ঠিক আছে? যেমন ওই যে আমরা ফর্মটা বানালাম কিসের মাধ্যমে? ফর্ম বিল্ডারের মাধ্যমে। ওকে। এরকম আরো নানান ধরনের অ্যাপস আছে যেগুলো আমরা দেখব, যেগুলো আমাদের কি হবে? হেল্প করবে ক্লায়েন্টদের সাপোর্ট করার জন্য, ক্লায়েন্টদের কাজ সহজ করে করার জন্য। জি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা দেখব টোটালি ড্রপশিপিং এর অ্যাপস ইনস্টল করা থেকে শুরু করে ওই অ্যাপস এর ভিতরে কি কি আছে সব কিছু বিষয় আমরা দেখব। ক্লাস রিলেটেড যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে আপনি নির্দ্বিধায় করতে পারেন।